সেই সাথে আমাদের প্রাণ ভরা দরুদ ও সালাম রহমাতাল লিল আলামিন খাতামান নবিয়্যিন আশরাফুল আম্বিয়া আল্লাহ পাক যাকে মানব রচিত আইনকে কবর দিয়ে আল্লাহর আইন দ্বারা দুনিয়ার শাসন করার দায়িত্ব দিয়ে এই দুনিয়া পাঠিয়েছেন। সকলের হক, সমস্ত সৃষ্টির হক যেন আদায় হয়, সকল সৃষ্টি যেন নিরাপদে বসবাস করতে পারে। আল্লাহ পাক এই উদ্দেশ্যে তাকে দুনিয়া পাঠিয়ে দিয়েছেন। তার উম্মত হওয়ার আল্লাহ আমাদের তৌফিক দান করেছেন। দুনিয়ার কত আদর্শ আছে, সলিমুদ্দিন, বসিরুদ্দিন, কাফের, বেঈমান, কত আদর্শ আছে। সমস্ত আদর্শকে বাদ দিয়ে একমাত্র রসুলের আদর্শের সাথে একমত হওয়ার তৌফিক আল্লাহ দান করেছেন। এই জন্য আবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, পবিত্র মেরাজের মাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিতে, এই মাসে আল্লাহর সান্নিধ্যে আল্লাহ তাকে নিয়েছেন মেহমান হিসেবে। তার কারণটা কি? কারণটা ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর 11 বছর পর্যন্ত মক্কায় মানুষকে দ্বীনের দাওয়াত দিলেন, আল্লাহর দিকে ডাকলেন, কিন্তু মানুষ বিষয়গুলি বুঝল। আমরা যেমন বুঝি, অনেকে গুরুত্ব দেই, অনেকে গুরুত্ব দেই না। যে সম্পদ যদি নিরাপত্তা পাইতে চাই সম্পদের, তাহলে একমাত্র আল্লাহর আইন শুধু বলছে কেউ কারো সম্পদের রাতের আধারে দিনের আলোতে গোপনে প্রকাশ্যে জোর করে কারো সম্পদ চুরি করে ডাকাতি করে কেউ কারো সম্পদ আত্মসাৎ করতে পারবে না। যদি করে তাহলে ওই হাত তোমরা দুনিয়ায় রেখে দিও না, ওই হাত কেটে দাও, ওই হাতকে রাখা যাবে না। এটা কত বড় সম্পদের নিরাপত্তার আইন, এর চাইতে আর হতে পারে না। সম্মানিত হয়ে যাবে, চোর চুরি করার পরে যার মাল চুরি করছে তাকে যদি মালও ফেরত দেয় তবু তার হাত কাটা যাবে। কেন তুই এ কাজ করলি? সম্মানিত হয়ে যাবে, তাহলে এটা কত বড় মালের নিরাপত্তার আইন। কিন্তু এই ব্যাপারে মুসলমানদেরকে খোঁজ করি দেখেন, সব মুসলমান একমত না যে না 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 হাত কাটার দরকার নেই। ওকে যদি বিচারক বানা যায়, আর আসামি যদি আসে ওরে মাল যদি চুরি করছে অয় বিচারক, যার মাল চুরি করছে সেই ধরেন বিচারক, আসামি হাজির হয়েছে, তখন ওই তো এই হাত কাটি দেয়। আর অন্যের মালের ব্যাপারে কাজে না, চুরি করছে দেখি হাত কাটি ফেলা লাগবে। দেখেন কত বড় দুমুখী চরিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র মক্কা ভূমিতে, যেখানে এক দল লোক, এক গোত্র আরেক গোত্রকে হানা দিয়ে ওদের মাল সম্পদ লুটতরাজ করিয়া নিয়ে আনন্দ করত, ওরা হাহুতাশ করত। এই অবস্থা ছিল আরববাসীর। আর সেখানে আল্লাহর নবী রাষ্ট্রীয় দায়িত্ব পাওয়ার পরে মানুষকে আগে বুঝাইলেন। এরপরে আইন যখন প্রতিষ্ঠিত হলো, অভাব যখন দূর হয়ে গেল, অভাবের পরেই নিরাপত্তার আইন আল্লাহ দিলেন, চোরের হাত কাটার আইন। আরবের পরিবেশ এমন হলো যে সেখানে চুরি করা তো দূরের কথা, এটার পরিকল্পনা পর্যন্ত কেউ চিন্তা করতে পারত না। সম্পদের নিরাপত্তা আসি গেছিল, চোর আর নাই। দুইটা কারণ, একটা হলো পুনর্বাসন করেছেন, মানুষের অভাব দূর হয়ে গেছে। আর একটা, এরপরে কেউ কারো সম্পদে হাত দিলে হাত কেটে দাও। কত বড় নিরাপত্তার আইন। আজকে সেই আইনগুলি আমরা বুঝি না, না বোঝার কারণে আমাদের মুখ দিয়ে বাইর হয় যে কোরআনকে রাজনৈতিক কেতাব হিসেবে মানা যাবে না। মুসলমান বলছে যে কথা, তার মানে যে বলছে
যে রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই, বুঝতে হবে তার সাথে কোরআনের সম্পর্ক নাই। সে কোনোদিন কোরআনের কাছে বসে নাই, কোরআন বোঝে নাই, কোরআন কি জন্য নাজিল হয়েছে এগুলো চিন্তাও করে নাই, গোটা জীবনটা শেষ করে ফেলছে। আরে সেই জন্য দুনিয়ার ইসলাম বিদ্বেষীরা চিন্তা করেছে মুসলমানের ঘরে জন্মিবে, আমাদের পাঁচটা গোলাম বানাইতে হবে, আমাদের কথাগুলি মুখ দিয়ে বাড়ি করবে। এই জন্য সিলেবাসে তাদের তৈরি করা মতবাদ ওই ধাঁচে লোক তৈরি করার জন্য ছাত্র যেন ওই রাস্তায় তৈরি হয়ে যায়। এই জন্য গোটা শিক্ষা ব্যবস্থা তারা দখল করে নিয়েছে। ইসলামের দখলে তো নাই। সম্মানিত হয়ে গেল, কোরআনের এই আয়াতগুলি ওখানে নাই, মালের নিরাপত্তার আয়াত নাই। আল্লাহ নবী 11 বছর পর্যন্ত ওয়াজ করার পরে আরববাসীরা ওয়াজ শুনলো, বোঝে কিন্তু মানে না। তখনও নবীজি পবিত্র মক্কায় আল্লাহর নবী দোয়া করলেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, হে আল্লাহ আমাকে ক্ষমতা দাও, রাষ্ট্রীয় দায়িত্ব দাও, তা না হলে ওয়াজ করি জনগণ শোনে বোঝে মানে না। মানে হলো আবু জেহেলেরটা। ইসলামের বাস্তব চিত্র দেখাইতে গেলে, ইসলামের আসল রূপরেখা, এর শান্তি, এটা দেখাইতে গেলে একটা রাষ্ট্রের প্রয়োজন। তা না হলে আপনি দেখাবেন কিভাবে? এই জন্য আল্লাহ রাসূল দোয়া করলেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, হে আল্লাহ আমার একটা রাষ্ট্রের দরকার, আমার একটা রাষ্ট্রের প্রয়োজন, আমার সহযোগিতা করবে এই কথাগুলির। আমার একটা রাষ্ট্রের প্রয়োজন, আমাকে রাষ্ট্র শক্তির দরকার, আমাকে রাষ্ট্রীয় দায়িত্ব দাও, তা না হলে ওয়াজ বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না, তোমার আইন যে বাস্তবায়ন করব এটা সম্ভব হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠাই দিলেন, যাও জিবরাইল যাও, আমার রাসূল এতদিন মূল ওয়াজটা বুঝতে পারে নাই। এই জন্য মূল ওয়াজটা বোঝার কারণে রাষ্ট্রের মূলনীতি কি হবে, স্বরাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি কি হবে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কিভাবে পালন করতে হবে, এটার প্রশিক্ষণের প্রয়োজন আছে। এই জন্য বোরাক নিয়ে যাও, আমার রসুল যে অবস্থায় আছে সেই অবস্থায় আমার কাছে আগে নিয়ে আসো, আমি আল্লাহ সেই কথাগুলি, সেই প্রশিক্ষণগুলি আমি আল্লাহ নিজে দেব। রাসূলকে ডাক নিয়ে যাওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। আল্লাহ সেই কথা বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন জানান, পবিত্র এবং মহিমাময় তিনি, যিনি তার রসুলকে, তার বান্দাকে, আব্দুন মানে বান্দা, আব্দিহি তার বান্দা, তার বান্দাকে একটা রাত্রির কিছু অংশে আল্লাহ পাক বলছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা দিয়া তার সান্নিধ্যে নিলেন আরশে আজিমে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন তাকে তার নিদর্শন দেখার জন্য, আল্লাহর নিদর্শন দেখার জন্য তার সান্নিধ্যে নিলেন। তিনি সব কিছুই শোনেন এবং দেখেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই তিনি শোনেন এবং দেখেন। সম্মানিত হয়ে গেলেন, এমন শোনা শোনেন, সমস্ত সৃষ্টি তার। একটা পিঁপড়ে তার চাইতেও ছোট্ট কত কোনা জিনিস চোখেই পড়বে চায় না, সেই জিনিসের মনের ব্যথা খেয়ে তার থাকার জায়গা
পৃথিবীর যত সৃষ্টি আছে এমন কোন সৃষ্টি নাই যার রিজিকের ব্যবস্থা তিনি আল্লাহ করেন না। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এমন কোন প্রাণী নেই জমিনে বিচরণ করা, এমন কোন প্রাণী যার রিজিকের ব্যবস্থা তিনি করেন না। সম্মানিত ভাইগণ, আল্লাহর নবী সাহাবায়ে কেরামগণকে যুদ্ধে পাঠাইছিলেন। যুদ্ধে থেকে আসার পথে ওদের যা খাদ্য অর্থ সব শেষ হয়ে গেছে। এখন মদিনার উপকণ্ঠে আসিয়ে তারা তাবু গাড়ছে, খাদ্য নাই, কোনো অর্থ নাই। একজন সাহাবীকে পাঠাই দিয়েছে, যাও নবীজির কাছে গিয়ে বলো আমরা যুদ্ধে থেকে ফেরত আসছি, আমাদের কাছে কোনো খাদ্য পয়সা কিছুই নাই। এই লোকটা আসিয়ে দেখে যে নবীজি ঘরের ভিতরে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। যে রিজিকের দায়িত্ব তো রাসূলের না। এই সাহাবী বুঝলেন যে এটার ব্যবস্থা করার ব্যাপারে এর দায়িত্ব হলো আল্লাহর। কাজেই রাসূলকে বলিয়ে কষ্ট দিয়ে কি হবে। ওই সাহাবী রাসূলকে না বলে ফেরত যাচ্ছেন। এই একটা রাসূলের মুখে তেলাওয়াত শুনিয়ে ফেরত যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও ওই সাহাবী আমার রাসূলের কাছে এই কথা শোনার পরে, তেলাওয়াত শোনার পরে কিছু না বলিয়ে চলে যাচ্ছে। ওই লোক ওই তাঁবুতে পৌঁছার আগে বেহেশতের থেকে খাদ্য নিয়ে তাদের কাছে পৌঁছায় দিয়ে আসো। সম্মানিত ভাইগণ, এই সাহাবী যা দেখতেছে ওরা খাচ্ছে, তো মনে করছে যে আমি আসার পূর্বেই হয়তো রাসূল খাদ্যের ব্যবস্থা করে দিয়েছেন বা কোনো খাদ্যের ব্যবস্থা হয়েছে। এও যা খাওয়া শুরু করছে, কেউ কাউকে কিছুই বলে না। খাওয়ার পরে অবশিষ্ট আরো কিছু থাকলো। সাহাবায়ে কেরাম, ওই মুজাহিদের যে প্রধান ছিল ওই লোক বলল, আমাদের মতো আরো কোনো লোক নবীজির কাছে অভিযোগ নিয়ে আসতে পারে, আমাদের খাদ্য তো নবীজি পাঠাই দিয়েছেন, এই বাকি অবশিষ্ট খাদ্য নিয়ে রাসূলের কাছে পৌঁছায়া দাও। অবশিষ্ট জিনিস প্রেসিডেন্টের কাছে পৌঁছায়া দাও, আমাদের প্রয়োজন তো মিটছে। আর আমরা মুসলমান, সাহাবীদের চরিত্র দূরের কথা, খায়া দায়া যাও ওইদিকে তার পকেটে ঢুকাই। সম্মানিত ভাইগণ, আল্লাহ নবীর কাছে এই খাদ্য যখন পৌঁছে, নবীজি চিনতে পেলে আমি তো খাদ্য পাঠাই নাই, পাঠাই লোকে। আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানাই দিলেন, নবীজি ওই সাহাবী আয়াত তেলাওয়াত শুনিয়ে তাঁবুর দিকে ফেরত যাচ্ছে। আপনাকে বলেন, এই যেহেতু রিজিকের মালিক আমি আল্লাহ, আমার দায়িত্ব হলো ওই ক্ষুধাতুর সাহাবীদের কাছে এই লোকটা, এটাও তো সাহাবী, খবরিয়াল পৌঁছার আগে আমার দায়িত্ব হলো খাদ্য তাদের কাছে পৌঁছায়া দেওয়া। এই জন্য জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে খাদ্য পৌঁছায়া দিয়েছে। সম্মানিত ভাইগণ, আল্লাহ রাব্বুল আলামিন মহাবিশ্বের মালিক। এটা একটা ছোট্ট প্রাণীর কথা, তার সৃষ্টি, তার সৃষ্টির ভাষা তিনি শিখাইছেন, সৃষ্টির ভাষা তিনি দিয়েছেন প্রত্যেকটা সৃষ্টির। এই জন্য আল্লাহ পাক গোটা পৃথিবীর দায়িত্ব, যেহেতু তিনি স্রষ্টা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সান্নিধ্যে নিলেন, নিয়ে ওখানে প্রশিক্ষণ দিলেন, অর্থনীতির প্রশিক্ষণ দিলেন। যেহেতু সামনে রাসূল প্রেসিডেন্ট হবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচার বিভাগ পরিচালনার জন্য তিনি বিচারক বানাইলেন। তিনি হলেন প্রধান বিচারপতি। আমাদের বিচারপতিকে নবীজি, আমাদের বিচারপতি নবীজি, মরিয়েও বিচারপতি, কিয়ামত পর্যন্ত বিচারপতি।
তিনি যে আদর্শ দিয়েছেন ওই অনুযায়ী বিচার করতে হবে, বুঝছেন না? আর আজকে বিচার হয় মানুষের তৈরি করা আইন দিয়ে, নবীজির আদর্শ দিয়ে বিচার হয় না। হ্যাঁ, যখন একজন মানুষকে ডাকাত ধরে রাস্তায়, তাকে চোটায়, আঘাত করে, ছিনিয়ে নেয়, মারি ফেলায়, তার আর্তনাদ, তার কষ্ট কেউ সাহায্যকারী নাই। ওদের হাতের অস্ত্র, এই নিরস্ত্র, কি দুরবস্থা। সেই জন্য ডাকাত যদি কোনো সময় ধরা পড়ে, এক হাত আর আরেক পা অপোজিট থেকে কেটে দেওয়ার বিধান আল্লাহ দিয়েছেন, কেটে দিতে হবে। সম্মানিত ভাইজান, এই জন্য তিনি হলেন বিচারক। তারপরে তাকে অর্থনীতির প্রশিক্ষণ দিলেন, যাতে করে মানুষের অভাব না থাকে, প্রত্যেকটা মানুষ যেন অর্থনৈতিক স্বাবলম্বী হয়ে যায়। অর্থনীতিবিদ, কিয়ামত পর্যন্ত তিনি দুনিয়া থেকে বিদায় হলেও আমাদের জন্য অর্থনীতিবিদ, আদর্শের মডেল। পৃথিবীতে আর কেউ আদর্শের মডেল না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কাতবার অবশ্যই, লাম তার পূর্বে আসলে অবশ্যই, অবশ্যই লাকা ডবল, অবশ্যই অবশ্যই তোমাদের জন্য উত্তম আদর্শের অনুসরণযোগ্য ব্যক্তি হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে এই কথাটা থাকার পরেও যারা অন্যের আদর্শের অনুসারী হয়, যতই নামাজ কালাম পড়ুক, সে কি মুসলমান? তার নামাজটা হলো লোক দেখানো, তার হজটা হলো লোক দেখানো। আল্লাহ পাক জানাই দিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস, যারা নিজেদের নামাজকে হেফাজত করল না। নামাজ হেফাজত করা মানে কি? নামাজ হেফাজত করা মানে আপনার কর্মগুলি, নামাজের ভিতরে যে কোরআন তেলাওয়াত করছেন সেই কোরআনের আদর্শ অনুযায়ী হওয়া চাই। সম্মানিত ভাইগণ, এই জন্য রসুল প্রত্যেকটা কাজের আদর্শ, আমাদের আদর্শের অনুসরণযোগ্য ব্যক্তি। এই আয়াতটা, এটা যারা ক্লিয়ার ভাবে বুঝেছে, তারা 17 বছর বাড়ির ঠিক মতো ঘুম বের পায় নাই। আর যারা বোঝে নাই, তারা নামাজ কালাম পড়িয়েও নিরাপদে ঘুরে ফিরে করছে, তাদের বিরুদ্ধে ফুলের টোকাও পড়ে নাই। এই আয়াতটা যারা বুঝছে আর যারা বোঝে নাই, পার্থক্যটা কত বড়। এই আয়াতটা যারা বুঝেছে তাদেরকে অন্যায় ভাবে মারি ফেলাইছে, আর এই আয়াতটা যারা বোঝে নাই, টুপি পাঞ্জাবি পাগড়ি পরিয়াও নিরাপদে বসবাস করছে, একদিনও তাদের ভাগ্যে জেল হয় নাই। আয়াতটা বুঝতে হবে, এটা অন্তরে গ্রহণ করা লাগবে। কিয়ামতের দিন অবশ্যই রাসূলের আদর্শের অনুসরণযোগ্য ব্যক্তি প্রত্যেকটা কাজে, এই লোকগুলি জান্নাতি হবে। আর রাসূলের আদর্শের অনুসারী নয়, অর্ধেক রাসূলের আদর্শের অনুসরণ করছে, আডানা করে নাই, 12 আনা করছে, 4 আনা করে নাই, 15 আনা করছে, 1 আনা করে নাই। সেই জন্য 16 আনা মুসলমান হওয়া চাই। 15 আনা মুসলমান হলেও জান্নাত মিলবে না। আজকে 16 আনা মুসলমান হওয়ার চেষ্টা যারা করতেছে, এই চেষ্টাটা করাটাই হলো আল্লাহর আদেশ। যদি বলতো যে
রাষ্ট্রীয়ভাবে না মানলে ইয়ে হবে, জাহান্নাম হয়ে যাবে। রাষ্ট্রীয়ভাবে মানার চেষ্টা করতেছি, প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আল্লাহর আদর্শের পক্ষে যারা সংগ্রাম করে, দল করে, রাজনীতি করে, এই লোকগুলি আল্লাহ বলছেন এরা হলো মুমিন। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলছেন এই লোকগুলি বিশ্বাসী। কারা? যারা সংগ্রাম করে আল্লাহর দ্বীনের পক্ষে, আল্লাহর জীবন ব্যবস্থার পক্ষে যারা সংগ্রাম করে, আল্লাহ বলছেন এই লোকগুলি মুমিন। নামাজ কালাম পড়িয়ে ওইটা যদি না থাকে মুমিন হওয়া যায় না। এমনও লোক আছে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, কিন্তু যুদ্ধের শরীর হয়ে গেছে জান্নাতি। একজন কাফের রাসূলকে গিয়ে বলছে, নবীজি আমি আপনার আদর্শ ধর্ম ইসলাম গ্রহণ করি নাই, কিন্তু আপনার আদর্শ দিয়ে দেশ চলুক এটা আমার কাছে ভালো লাগে। তা আমি আমার আদর্শে আসি, আমি কি ইসলামের পক্ষে আপনার পক্ষে যুদ্ধ করতে পারবো? একটা লোক আসি বলছে যে আমি আমার ধর্মের উপরেই থাকবো, কিন্তু আপনার রাষ্ট্র পরিচালনার আইনগুলি, বিষয়গুলি আমার কাছে ভালো, আমি কি যুদ্ধে অংশগ্রহণ করতে পারবো? আল্লাহ রাসূল বলছেন যে হ্যাঁ পারিবা। যুদ্ধের মধ্যে ওই লোকটা কাফের বেঈমানদের সাথে, নবীজির বিরোধী শক্তির সাথে লড়াই করে লোকটা মারা গেল। এখনো তো শহীদ বলা যায় না। আল্লাহ রাসূল বলছেন তোমরা জানাজা রেডি করো। যুদ্ধের শেষে বলছেন ওর জানাজা করতে হবে, ওকে রেডি করো, জানাজার জন্য প্রস্তুত করো। সাহাবায়ে কেরামগণ বললেন নবীজি সে তো ঈমান আনে না। আল্লাহ রাসূল বলছেন যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে লড়াই করতে গিয়া ওই মুহূর্তে কলেমা পড়ে মুসলমান হয়েছিল। এক ওয়াক্ত নামাজও পড়ে না। সম্মানিত হয়ে গেল। তাই বলে এখন নামাজ বাদ দিয়ে আপনি এগুলো করবেন সেটা আমি বলি। সম্মানিত হয়ে গেল, ভালো করে বুঝে না, তাহলে সংগ্রাম করতে হবে আল্লাহর দ্বীনের পক্ষে। আল্লাহ বলছেন এই লোকগুলি হলো বিশ্বাসী মুমিন। আর যারা কাফের তারা সংগ্রাম করে, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা কাফের তারা সংগ্রাম করে, রাজনীতি করে, পার্টি করে মানুষের তৈরি করা আইনের পক্ষে। নামাজ কালাম রোজা কোনো খবর নেই, ডাইরেক্ট কোরআন। সম্মানিত ভাইগণ, আজকে মানুষকে মুসলমানে কিসের লড়াই? ভালো করে বুঝে নেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন ও বিশ্বাসীরা তোমরা সংগ্রাম করবে। ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, শয়তানের অনুসারী যারা তাদের বিরুদ্ধে। হ্যাঁ, কেউ অন্য ধর্মের লোকের সাথে মারামারি করবেন সেটা বলা হয়নি, কারণ লোকটা কারো খায় না, কারো হক মানে না, ওর ধর্ম নিয়ে চলাফেরা করতেছে, ব্যবসা করে, জমি জায়গাবাদ করে, চাকরি করে, চুরি চামারি করে না, কারো বিরুদ্ধে কোনো নোংরামি করে না, ওর বিরুদ্ধে লড়াই করার জন্য ইসলাম আপনাকে বলেনি। ইসলাম বলছে শয়তানের অনুসর। শয়তানের অনুসর কারা? এর মধ্যে নামাজিও থাকতে পারে, হাজিও থাকতে পারে, মৌলবিও থাকতে পারে। শয়তানের অনুসর হলো তারা যারা মানুষের উপরে জুলুম চালায়, যারা চুরি করে খায়, ডাকাতি করে খায়, মিথ্যা অভিযোগ দিয়ে, জোর করে ক্ষমতায় দিয়ে মানুষের উপরে নির্যাতন চালায়, জোর করে ক্ষমতায় গিয়ে মানুষের উপরে নির্যাতন চালায়, এরা হলো শয়তানের অনুসর। আল্লাহ পাক বলছেন এদের কিন্তু মশান খুব দেখবা, খুব মশান, ওরে বাপরে বাপ। কিন্তু আল্লাহ বলছেন এদের সমস্ত কায়দা কৌশল এগুলা দুর্বল। ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। শয়তানের কায়দা মানে কৌশল, কায়দা মানে কি?
কোরআনের এই শব্দটা আমরা অনেক সময় ব্যবহার করি। কায়দা পাইস না, কাজটা করার কায়দা পাইস না, গরুকে বান্ধবের কায়দা পাইস না। এই কায়দাটার শব্দটা হলো কোরআনের, বাংলা হলো কৌশল। হ্যাঁ, কাইফা শব্দের অর্থ কেমন? কাইফা হলো আরবি, বাংলা হলো আলাম তারা কাইফা কাইফা ফাআলা। কাইফা আমরা তো কই কাইফা ফাআলা কই না, ওটা শব্দটা ওই রকম নয়। আলাম তারা, যে আপনি কি দেখেন নাই কাইফা কেমন করিয়া ফাআলা ওদের বসানটা দিছে আল্লাহ। রব্বুকা তোমার রব বিআসহাবিল ফিল, বুঝছেন না? হস্তি বাহিনীদেরকে কেমন পীড়নটা দিছে, বসানটা দিছে। তুমি কি দেখো নাই? নবীজির জন্মের 50 দিন পূর্বের ঘটনা, অথচ আল্লাহ রসুল বলছেন তুমি কি দেখো নাই। তার মানে আমাদের চোখ দিয়ে দেখার চেয়েও কোরআনে আল্লাহ যেটা বলছে সেটা কোটি কোটি গুণ সত্য। আপনার চোখে আপনি ভুলও দেখতে পারেন, কারণ রেল লাইনের এই মাথার দাঁড়িয়ে একটু দূরে যা দেখবেন না, এই রেল লাইন একটা হয়েছে, 1-1.5 কিলো বা 1/2 কিলো বুঝে যায়, দুইটা নাই, আর ওই ধুড়ি একটা হয়েছে, তাহলে চোখও ভুল দেখতেছে, বুঝছেন না? হায় হায়, আল্লাহ বলছেন তার মানে 1000 গুণ বেশি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈলা আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা। আমি মুসাকে কিতাব দিয়েছিলাম, আসমানি কিতাব যতগুলো আসছে দুনিয়ায় তার মধ্যে উল্লেখযোগ্য 104 খানা, কিন্তু মোট কিতাবের সংখ্যা হলো 313 খানা। তার মানে নবী রসুলের সংখ্যা হলো 313 জন, রসুলের সংখ্যা। রসুল হতে গেলে কিতাব আসা লাগবে, আর নবী হতে গেলে অন্যের কিতাব প্রচারের দায়িত্ব পালনকারী হবে, তার কাছে কোনো নতুন ওহী আসে না, এই লোকটা শুধু নবী। আর যার কাছে ওহী এসেছে তিনি নবী এবং রসুল। সম্মানিত ভাইগণ, এই জন্য স্কুল অ্যান্ড কলেজ যেটা, যিনি হেডমাস্টার উনি প্রিন্সিপাল। খালি হাই স্কুল হলে হেডমাস্টার, প্রিন্সিপাল হয় না। এখন নবী রসুলের সংখ্যা আমরা অনেক সময় আলোচনা করেছি, এখনো জিজ্ঞেস করি কত আলেম, কত লোক বলে যে 1,24,000, মতান্তরে 2,24,000। রসুলের একটা কথা বাইর করেন যে রসুল সেটার ক্লিয়ার কোনো ফায়সালা দিয়ে যান নাই। এরকম কিছু আছে যেটা রসুল বলি যান নাই, জানেন বলি যান নাই, এরকম কিছু ব্যাপার থাকতে পারে, আছে। সম্মানিত ভাইগণ, যেটা জানায় দেওয়া দায়িত্ব ছিল, আল্লাহর পক্ষ থেকে অর্ডার ছিল, সেটা জানাই দিয়ে গেছে। সেই জন্য তকদিরের হাদিসের ব্যাপারে বেশি বারবার জিজ্ঞেস করলে রসুলের চেহারা মোবারক লাল হয়ে যেত। কারণ কিছু লোক প্রথম জীবনে খুব নামাজ পড়বে, ইমানদার, ছাত্র জীবন কি পরহেজগার নামাজি, চাকরি পাওয়ার সাথে বিশ্ব ঘুষে বুঝছেন না? আবার কিছু লোক আছে শেষ জীবনে গিয়ে ইমানদার হয়ে তওবা তাহির করছে। কিছু লোক সেই আছে মাঝখানে বদমাইশ, 2 পাশে ভালো। আর কেউ আছে শেষে ভালো, গোটাটাই বদমাশ। এই জন্য শেষটা ভালো হওয়া লাগবে। তাই বলে আবার চিন্তা করেন না যে কিছুদিন পরে তো মরবো, আগে কিছু খারাপ কাজ করিনি। মরণের বিষয়টা তো আল্লাহর হাতে, এটা কোনো বান্দাও জানে না, বুঝছেন না? আজকে ফেসবুকে দেখলাম যে স্ত্রী ফোন করছে বাড়িতে যে কি নেবো, যে ইলিশ মাছ নিয়ে। ইলিশ মাছ নিয়ে হুন্ডেত করে নিয়ে যেই আগাইছে, হয়তো দ্রুত কোনো যান তাকে পিষ্ট করে দিয়ে হুন্ডে পর্যন্ত ঘুরে করে দিয়ে গেছে, মাছগুলো চটকি করছে। সেও জানে না যে এই মাছ আমার ভাগ্যে নাই, আমার জীবন চলে যাবে 1 মিনিট পরে, কি হবে জানা নেই। সেই জন্য প্রত্যেকটা ব্যক্তিকে বলা হয়েছে
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসীরা, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। আমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে না পারলেও চেষ্টা করতেছি, বুঝছেন না? অনিচ্ছা সত্ত্বেও কিছু জায়গায় গুনাহের কাজ করতেছি এবং রাষ্ট্রে কিছু সুদের ব্যাপার আছে, সেগুলো অনিচ্ছা সত্ত্বেও সেগুলো আমাদেরকে দিতে হচ্ছে। যেমন কারেন্টের বিল কোনো কারণে দেরি হয়েছে, লোকটা ঢাকা ছিল অথবা আর্থিক কোনো দুর্বলতা ছিল, আপনাকে একদিন দেরি হলেই 20 টাকা একটু বা 30 টাকা একটা জরিমানা দিতে হয়, বুঝছেন না? তো এটাও তো ওই কাজে পড়ে। তো অনিচ্ছের সত্ত্বেও দেই, কারণ দেরি হয়ে গেছে, ঢাকা ছিলাম অথবা খেয়ালে নেই। আমি তো এই 2 মাস না 3 মাস আগে কারেন্টের বিল নেওয়ার কাগজ খান পকেটে ধরিয়ে 4-5 দিন ঘুরি বেড়াচ্ছি, আমার খেয়ালে নেই। পরে দেখে 1.5টা পার হয়ে গেছে অনিচ্ছের সত্ত্বেও। কিন্তু মানব রচিত আইনে আপনার কাছে যারা রাষ্ট্রীয় দায়িত্বে নাই, পার্টি করে, তাকেও পয়সা দিয়ে চলতে হয়, হয় নাই? দেওয়া লাগেনি মনে হয়? হায় রে দুনিয়া! সেই জন্য চেষ্টা করতেছি। সম্মানিত ভাইরা, বাপ যৌবনকালে খুব কষ্ট করে জমি জায়গা কিনছে, বুঝছেন না? কারো ভাগ্যে এমন হয় যে গ্রাম থেকে আসিয়ে কারো বাড়িতে লজিং থাকিয়ে কোন রকম করে প্রাইভেট নিজেও পড়াইছে, পড়ছে, মানুষের সব পড়াইছে, পড়িয়ে ভালো অভিজ্ঞতা সার্টিফিকেট অর্জন করিয়ে একটা চাকরি নিয়ে খুব কষ্ট করে সম্পদ জড়াইছে। বাচ্চা কাচ্চার পিছনে টাইম দেওয়ার সুযোগ হয়নি, কারণ সংসার চলাইতে সে দৌড়ের উপরে ছিল। স্ত্রীও ওই মাপের ছিল না, সন্তানেরাও বাপকে চেনে নাই। বাপ চেনে নাই নয়, জন্মদাতা চিনছে, কিন্তু বাপের আদর্শ, বাপের কষ্ট এটা না বুঝিয়ে সন্তানকে ওই লোকটা কষ্ট দেয় নাই। সন্তানের সব প্রয়োজন মিঠাইছে, ভালো খাওয়াইছে, আমি এত কষ্ট করেছি সন্তান যেন ভালো হয়, ভালো তাকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে খাওয়ায়। কিন্তু সেই সন্তান হয়ে গেছে বাপের ঘোর বিরোধী, বিপরীতমুখী, গাঞ্জাখোর। এরকমও ভাগ্য কারো জোটে। কেউ কেউ এরকম আছে যে বুড়ে হওয়া পর্যন্ত সন্তানকে খালি দিতে থাকবে। বেটার বাপ হয়েছে, বেটায় ছাওয়া পাওয়ার বাপ হয়েছে, তারপরে বুড়ে বসে বাপের কাছে পয়সা চায়, টাকা চায়, না দিলে বাপের সাথে দাঁত কিরবি দেয়। কেউ হয়তো বাপক পিঠের জন্যও যায়। এটাও কারো ভাগ্যে আছে, বুঝছেন না? আর কারো কারো ভাগ্য এত সুন্দর, শয়তানের খালি খুঁড়ি খাওয়া, মানে খুঁড়ি খাওয়া, বোঝেন নাই? কেবল কুড়ি খাওয়া শিখছে, জীবনটা কেবল এই হানা মাছ মারা। সেই সন্তান দেখো মাছও মারতেছে, প্রাইভেট পড়াইতেছে, স্কুল করতেছে, বাপের সাথে সহযোগিতা করে, প্রাইভেট পড়ে বাপু গানা সহযোগিতা লঙ্গি কিনে দিচ্ছে, আজ 1 কেজি গোস কিনে আনছে, ওই মাসে 1 কেজি মাছ কিনে আনছে, বাপক সহযোগিতা করতেছে। এরকম ভাগ্য কারো ভালো আছে। এগুলো সব দুনিয়ার পরীক্ষা, বুঝছেন না? দুনিয়া হয়তো বাপ ভালো, সন্তান মানুষ ওই লোকটা ছাড়া বিচার করায় না, ন্যায় নীতিবান লোকটা, কিন্তু তার বেটা গাঞ্জাখোরের হাড্ডি। যেমন নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী, বেটা আল্লাহর বিরোধী। সেই জন্য বেটার চরিত্র দেখিয়ে নূহ যদি কেউ দোষ দেয়, ধত চরিত্র, তুই নবী, তোর বেটা হো, এটা হবি, সম্মানিত হইল। আবার কোন কোন বেটা আছে নামাজি, কিন্তু বাপ গাঞ্জাখোর। স্বামী ভালো, স্ত্রী বিপরীত, ইসলাম বিদ্বেষী। আবার স্ত্রী ভালো, স্বামী ইসলাম বিদ্বেষী। এটা জীবনে কারো কারো ঘটে, সম্মানিত ভাই। এটা জীবনের অনেক দুঃখ যে অনেক সন্তানকে বুড়ে হওয়া পর্যন্ত বাপ যা দিছে এগুলো লস করছে বা কি করছে কয়ও না, খালি চায় আর চায়। না দিতে পারার কারণে বেটায় বাপের সাথে কথা কয় না, মানুষের কাছে বদনাম গায়ে বেড়ায়, ধুর আমার বাপের কোনো চরিত্র নেই। ওটা একটা মানুষ হইলে কি, ওটা একটা সন্তানে কয়া বেড়ায়,
কত প্রকার পৃথিবীতে মানুষ নেবেন। আহারে, তাহলে আলোচনায় ছিলাম যে আল্লাহর নবীকে আল্লাহ পাঠিয়েছেন বিচার ব্যবস্থায় কোনো জায়গায় যেন কোনো মানুষ যে অপরাধ করে নাই সেই অপরাধের শাস্তি নিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়, এরকম বিচার যেন না থাকে। একদম আল্লাহর আদর্শ মোতাবেক ক্লিয়ার বিচার, যতটুকুন শাস্তি পাওয়ার যোগ্য সেইটুকুন তাকে দিবে, বেশি দিবে না। এই জন্য বিচারক আল্লাহ অর্ডার দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ইন্নাল্লাহা ইয়া'মুরু, নিশ্চয় আল্লাহ আদেশ করছেন, ইয়া'মুরু আদেশসূচক কথা, বিল আদলি ওয়াল ইহসান, আদরের সাথে বিচার করবে। তার মানে কি? আসামির তেল মাখবে, আসামির যেটা খাওয়া সেটা যেন সে নিত্যদিন পায়, আসামির যেটা শরীর ভালো থাকা চিকিৎসা সেটা যেন পায়। আর আজকে আসামি তার আসল যেটা খাদ্য সেটা আরেকজনে খায়। কত জেলার কত পুলিশ, বুঝছেন না? আমি নিজে দেখছি জেলখানার মাল ঢুকলো কয়েক ভ্যান, এই রিক্সার ভ্যান দিয়ে কয়েক ভ্যান, অনেকগুলো কয়েক দিত। পরে দেখুন তা প্রত্যেকটা ওই যে গাঁটগুলো আসলগুলো তো সবে নিছে, যার বাড়ি আনা দূর আমি ব্যাগত করি মাছ ধরি বেড়াই। তুই আসামির মাছ নিয়ে যা খাস, আর তুই ঈদের নামাজও আসিয়ে একেবারে আগের কাতার দাস, মানুষের হক তুই কোন আক্কেলে বাড়ি ফেল। এই যে ঔষধ বিক্রি হয়ে যায় মুসলিম দেশে, তাহলে এমন শাসন ব্যবস্থা কায়েম করতে হবে, ইমানদার লোক সেট করতে হবে, আসামির যেন খাদ্য, বুঝছেন না? একটা করে রুগী একটা কলা পাবে, আর সেই কলা 3 ভাগ করে 3টে রুগী দেয়, 2টে কলা আমি খায় ফেলায়। কত বড় হাজি! রুগীর কলা তুই খালু, বাগক গোস্ত দিবে দিছে 10 কেজি, তাহলে 3 কেজি গোস্ত দিয়ে আর 7 কেজি মানুষ এই গাছ গুলো দায়িত্ব সেগুলো ভাগ করে বাড়ি বেরিয়েছে। বাঘের গোস্ত পর্যন্ত খালু, তুই মানুষ! হায় রে হায়! তাহলে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করা কত বড় জরুরি। এই বিষয়গুলি মহাবিশ্বের মালিক তাকে তার সান্নিধ্যে নিয়ে ট্রেনিং দিয়েছেন 27 বছর, দুনিয়ার সময়কে ব্রেক করে দিয়েছেন, দিয়ে 27 বছর তাকে ওখানে নিজে সেই প্রশিক্ষণ দিছেন, দেওয়াইছেন, মানে দিছেন। আল্লাহ হলেন শিক্ষক, রাসূল হলেন ছাত্র। সেই নবীজি, এটা সহজ বিষয় নয়। আপনার হাকাম নামাজি, আপনি হাজি, আপনি মৌলবি, ইমাম, টাকা পয়সা আছে, লেখাপড়া আছে, হাকাম আপনাকে কোনো পার্টি মানে ইসলামী কোনো দল আপনাকে এমপির দাঁড় করিয়ে দিবে, অন্য দল দিতে পারে, কিন্তু একটা দল আপনাকে ঢুকলেই দিবে না। আপনি যত বড় মৌলবি হন, কামেল পাস করছেন, বহু পাস করছেন, কিন্তু আপনি ওদের কাছে গেলে আপনার কর্মী আগে হওয়া নেই, আপনাকে পরীক্ষা করবে, ওয়ার্ডের কিছু পয়সা দিয়ে দেখতে যে এই খায় না থই, তারপর ইউনিয়নের নিয়ে যাবে, ইউনিয়নের পয়সা না বেশি, দায়িত্ব পালন করে না না করে, খায় না থই, আস্তে আস্তে থানা নিয়ে যাবে, থানা দিয়ে জেলা নিয়ে যাবে, এইভাবে করে কেন্দ্র নিয়ে যাবে। কারণ তাকে তিল তিল করে তৈরি করা এটা সহজ না। আর অন্য দল তো আছে, আজ ওই দলত আছে, এক তালাক দিয়েছি, পরের দিনে এই দলত ঢুকে গেল, ওই একেবারে এমপি পদের দাঁড়ে গেল, ওই একেবারে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, সম্মানিত হয়ে গেল, কষ্ট হয়। তাহলে একটা লোকের মূল্য কত? আপনি হাকামও মনে করলে চলবে,
সেই জন্য এই লোকগুলো তৈরি করতে গিয়ে এদের বিরুদ্ধে কত পীর ফতোয়া দেয়, কত মৌলবি ফতোয়া দেয়। কায়ে কায়ে কইলে ওগুলো ইসলামী দলে নয়, আমরা মনে করি না। এইগুলো কিছু ভ্যাটবুক থাকবে সামনে। এরা চিন্তা করেছে আমাদেরকে জায়গা মতো যাইতেই হবে। সম্মানিত হইল, ভালো করে বোঝেন কোরআনের স্থানটা কোথায়। মসজিদে কোথায়? যেটা বলুন। সম্মানিত ভাইয়েরা, আপনার বডির সমস্যা হলে এর মেডিকেল হলো চিকিৎসালয়, কিন্তু রাষ্ট্রের কোনো রোগ হলে এর চিকিৎসা করতে হয়, এর মেডিকেল হলো সংসদ। সম্মানিত ভাইগণ, সেই জন্য যে যৌবনকালে জমিনটা কিনছে, এই জমিনটা বুড়ে তিনটে বেটা আর বুড়ে বেরবার দেয় না। বুড়ে হয়েছে জমিন টমিন চাষ টাস ওরাই করে, বুড়ে বেরবার দেয় না। তো একদিন বুড়ে খুব মন চায় যে ওই জমিনটা মুড়ি খেয়ে আসনু, 1 টাকার মুড়ি, 8 আনা 4 আনার মুড়ি তখন পাওয়া যায়, কিনি খেয়ে আসনু। কষ্ট করি বুক বান্ধি টাকাটা দিছে। আমাদের ওখানকার এক লোক নিজে রাত দিন খাটতে খাটতে বিশাল ধনী মানুষ, জমি জায়গা কিনিয়ে শেষের নালপিন লঙ্গি আছে। নালপিন ওগুলি আপনাকে বুঝবেন, অনেকে বুঝবেন না। যারা কাম লাগিয়েছেন দুর্বল মানুষ হইলে পড়তেন নালপিন লঙ্গি, হইলে ওই লাল লঙ্গি গুলা কাম লাগিয়েছেন এরা পড়তো, ধনী মানুষ পড়তো না। তো যা হোক, জমিনের মধ্যে বাড়ি আসতে সময় যাবে, এই ক্লান্তি থাকতে পায় নাই। ওটি জমিনের আলো ওই নালপিন লঙ্গি খুলিয়ে গায়ে মাথায় দিয়ে টোপলা নাকি শুচ্ছে। আর শগুন মনে করছে মরা গরু বুঝি, চতুর্পাশে কি ঘিড়ি ঘিড়ি লোকটা আমার ধরবার করে উঠছে, শগুন পালাইছে। ওই লোকটার শাসক ওই নামে পরিচিত হয়েছে। নামটা কম মুশকিল আছে, কারণ নেটর যাবে তো, আমার বাড়ির পাশে বাড়ি। এত কষ্ট করে জমিন করিয়ে বেটারা তার জীবদ্দশায় ওগুলো ভাগসাক করে নিয়ে মরার পরেই ওগুলি একে শেষত খালি থাকার জায়গা কোনো আছে, বুঝছেন না? এই বুড়ের পরিশ্রমের জায়গাটা দেখতে যাবে, কিন্তু বেটারা যাবার দিবেন না। একদিন দেখ বেটারা কেউ নেই, বুড়ে ক্যানেলের আইল দিয়ে নাড়ি ঢোকা দিয়ে 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 যায়। এবার সালা সুলুত করে দেখে বেটারা আসে নাকি, যাতে জমিনটা দেখতে পায়, যাতে অর্ধেক রাস্তা যায় উল্টে পাশে পড়িয়ে শীতর পিছলি পড়িয়ে ঠ্যাং হাডুয়ে এক পাশে হয়ে গেছে, এ পাশে হাডুয়ে ও পাশে হয়ে গেছে, হাডুয়ে গেছে ঘুড়ি, বুঝছেন না? হাইরে দুনিয়া। এই বুড়ে কান্দে, বড় বেটা শুনিয়ে কারবার কাছে খবর পা দৌড়ি এসে উনি জায়নামাজ বিছিয়ে উজু করি উনিও বাপের সাথে কাঁদতেছে, আয় রে বাপের হাডুয়ে ভাঙলো রে, কি মহব্বতের বেড়া। আরেক বেড়া শুনি উজু করিয়েছি, জায়নামাজ ধরি তসবি ধরি বসছে, কয়বার কান্দিন ওইটা ফিরে হিসেব করতেছে, কি মহব্বতের বেড়া। আরেক বেটা শুনিয়ে দৌড়ি এসে গেঞ্জি গাছ দিয়ে খালি লঙ্গি গান প্যান্ট বাপক ঘাট করে ধরি রংপুর মেডিকেল দৌড় বসছে। এখন এমরা দুই ভাই উড়িয়ে ফতোয়া দিচ্ছে, মাইসব করতেছে, দেখছেন আমরা কতক্ষণ থেকে কান্দি, তা আমাদের চোখের পানি উজু করিয়ে আসি জায়নামাজ বেশি কান্দি, আর ওই জগৎ কোনো পানি নেই, হো হো ওই আসিয়ে বাপক ধরি মেডিকেল দৌড় মারলে। এটা একটা কথা, একটা এটা কাজ করলে হয়। তোমরা দুই ভাই মাইসব কয়া করবে না, যেটা কাজ করলে হয়। আহারে বাপের কে আপন, ইসলামের ভাঙলো ঠ্যাং, ব্রিটিশ আসি ইসলামের ভাঙছে হাত, অর্থনীতি বিচার নীতি সবকিছু ভেঙে চুরমার করে দিয়েছে। ইসলামের ভাঙলো ঠ্যাং, ইসলামের ভাঙলো হাত, ইসলামের কান কাটি দিছে, চোখ কানা করে দিছে। ইসলাম কান্দে, কিছু লোক জায়নামাজ বিছিয়ে ওঠে ইসলামের সাথে কান্দে, হায় রে ইসলামের ঠ্যাং ভাঙ্গি দিছে রে। আর কিছু লোক ফির তসবি ধরি বসছে, কয়বার কান্দি ওরা ফির হিসাব করতেছে, কত প্রকার তসবি বেড়াইছে, এতক্ষণ আলা করি তসবি বেড়াইছে, আলাদা 100 না 150 টাকা করে বেড়ে বাসায় ওই খালি টেপা লাগে পরশ পরশ করি নম্বর, এই কম্পিউটারের মতো নম্বর উঠে, ঘড়ির না নদী ডিজিটাল তসবি। আল্লাহ
আল্লাহ কি হিসেব জানে, তার চাইতে আমরা বেশি জানি। কয়বার জিকির করলাম ধরি যাবো উনি। আল্লাহ কি অত হিসেব থুইছে? আল্লাহর কাছে কি ডিজিটাল তসবিহ আছে নাকি? হ্যাঁ, নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইগণ, ইসলামকে আরেকজন ধরে সংসদে দৌড়াচ্ছে। ইসলামের হাত ঠ্যাং ভালো করার মেডিকেল হলো সংসদ। আর এরা ফতোয়া দিচ্ছে, দেখো রে এবার গার ঠিক মতো কাপড় নাই, হো দেখো দাঁড়িয়েও নাই। এরা ইসলামক নিয়ে মেডিকেল সংসদ দৌড়িয়ে দিতেছে। আমরা কতক্ষণ কান্দলাম, তসবি নিয়ে বসে হিসাব করলাম, আমাদের কোনো মূল্যই নাই। মানুষ ফতোয়া দিচ্ছে। আপনারা বোঝেন, এই মৌলবীগুলোর ফতোয়া দেওয়ার ব্যাপারে যদি পিছনে দাঁড়ায়, এই তুই কিসের দিলে ফতোয়া দেশ, এই তুই কিসের দিলে ফতোয়া দেশ, তাহলে সামনের পথ অতিক্রম করা, টাইম মতো টার্গেটে পৌঁছা কঠিন হয়ে যায়। সেই জন্য আসল ইসলামী দলের বিরুদ্ধে যত মৌলবী ফতোয়া দেও, তাদের বিরুদ্ধে আজ পর্যন্ত কোন নেতা তার ভ্যাকের জবাব দেয় নাই। কারণ তোর সাথে কি জবাব দিবি, তুই বুঝিস নাই। বুঝছেন না ভাই রে মৌলবীরে? ইসলাম কোথায় গেলে ঠিক মতো জনগণ মানবে, শিখলে হুঁশ নাই। বুঝছেন না? আরে শ্যালো মেশিনের ট্যাঙ্কি খুলি থুইয়ে উপরে জার্কিন লাগিয়া তাতে তেল দিয়ে ওটা স্টার্ট করছে, ট্যাঙ্কিতে নাই, চড়ে নিয়ে গেছে। তাকেও বডি বেলা চলবা গেছে। বুঝছেন না? আর একটা শ্যালো মেশিনের ট্যাঙ্কি টুঙ্কি রং টং সব ঠিক আছে, কিন্তু ভিতরে কানেক্টিং ভাঙিয়েছে, ক্রাঙ্কশেপ ভাঙা, উপরে খুব রং সং ভাল, ওরা পানি তুলতে পারবে। আর কানেক্টিং ঠিক আছে, ক্রাঙ্কশেপ ঠিক আছে, চাকা ঘুরে দিতে পারে, পেশাব নিতে পারে, কিন্তু তেলের ট্যাঙ্কিতে ফুটে হয়েছে না বুড়ে হয়েছে না চড়ে নিয়ে গেছে, ওটা নাই। উপরে শিশি দিয়ে প্যালেঞ্জারের তেল দিছে, প্যালেঞ্জার খালি ঠেলবে নিচ্ছে। জানেন প্যালেঞ্জারের স্পিড কত? এই যে প্যালেঞ্জার তেলটা এমন ঠেলা ঠেলে, এমন ধাক্কা মারে, নজেলের কোনো ফাঁক নাই, নাট টাইট দেওয়া, নজেলটার একটা ছিদ্র, নাটও টাইট দেওয়া, ওই নাটকে পেশাব দিয়ে ডিজেলকে কুয়াশার মতো শিশিরের মতো বাষ্প করে ছাড়ি দেয়। বুঝছেন না? পেট্রোল ইঞ্জিন আগে আগুন তৈরি করে, তারপরে তেল ফসফরি বাতাসটা, ওই অক্সিজেনটা তেল মিশ্রণ করিয়ে পেট্রোলকে ওখানে দেয়, বাতাসটা ফাঁস করে আগুন ধরার সাথে পেস্টন ঠেলি দেয়, আগুন না বাড়িলে। বুঝছেন না? হাই টেনশন কয়েল দিয়ে 12 ভোল্টের কারেন্ট ঢোকে, ব্যাটারিটা 12 ভোল্ট, আর ওর সামন দিয়ে বাইর করে একটা কারের 36,000 ভোল্ট, আগুন সব সবুজ বের হয়, সবুজ। কিন্তু ডিজেল মেশিন আলাদা, ডিজেল দিলে শিখলে এতগুলি হাওয়া একটা পিস্টন চাপ দিয়ে এতগুলো জায়গা নিয়ে যায়, হাওয়াটাকে গরম করে ফেলায়, এতগুলো জায়গা এতগুলি হাওয়া চাপ দিয়ে নিয়ে যায়। ঠিক ওই টাইমে নজেল ফ্লাশ করে দেয়, স্প্রে করি, আর সাথে যে ফাঁক হওয়ার সাথে বাম করে বেড়ে যায়। বুঝছেন না? হ্যাঁ, এগুলো তো আগে বুঝতাম না, আগে ভাবছি যে এগুলো বোঝা জাহান্নামের কাজ। পরে বাড়ির শ্যালো মেশিন কিনিয়ে প্রত্যেকদিন মেকারের কাছে যাওয়া লাগে, এটা কেমন যন্ত্রণা। জ্ঞানের কত মূল্য। আমি একদিন ধল্লা পার হই, তো একটা চ্যাংড়া ন্যাংটা, ছোট একটা চ্যাংড়া, একটা সুতেও বড় লোক নাই, ওই নৌকের হাই ধরছে, তখন ধল্লার ব্রিজ হয়নি, নৌকে কোন হাই ধরছে, আর সামনের চ্যাংড়াটা ওই ফিরে নজেল পিস্টনে ধরিয়ে ওটি ছুঁয়ে ওই ফির ঠেকবে নেই, পিছনে ইয়ের কিন্তু প্যান আছে সামনেরটা, আর ইয়ের শৈল একনা শুতেও নেই, ওই হাই ধরছে। আমি এদের দেখিয়ে অনেক সময় বন্যার সময় একদিন আমি কইলাম এক নৌকা ভেতরে মুইখানে খালি ধরো, ও মা ধরি দেন তো নৌকে খালি ঘোরে। ওই ল্যান্ডটাও সেই বিদ্যাটা হাসিল করছে, লোকের কথা শুনে।
আর আমি ওই ইমামতি করি, এটি তখন ইমামতি করি, হাউস করি নৌকের খালি হাইতে ধরছ। ওরা যে কোন ভাই করা লাগে তার তো জানা না, মুইকে এই ভেয়ে নেতা মুই এই ভেয়ে করছো, নৌকে এই ভেয়ে দৌড়ে, বুঝছেন না? শিক্ষা না থাকলে যা হয়। তা আমি পরে নৌকে পার হওয়ার পরে পুষ করলাম, ওটি বা ওই তোমরা দুইজন করেই যান। বলে আমার মেশিনের লাইনার পিস্টন খারাপ হয়েছে, ওটা লাগবার যাই। লাগাবি কেন? বলে আমরা। ওরে বাবা, একটা ল্যাংটা কিচ্ছু নাই, হয় বলে নৌকে শ্যালোর পিস্টন আর লাইনার পাল্টাই একটা প্যান পড়া। জ্ঞানের কত মূল্য! আহা! আর বলবি স্টার্ট দিতে গিয়ে ফট করে ব্যাগ স্টার্ট দিয়েছে, ব্যাগ স্টার্ট নিলে কিন্তু হ্যান্ডেল খোলে না, জানেন কি না? ব্যাগ স্টার্ট নিলে হ্যান্ডেল শুদ্ধ সাইন করে ঘোরে, আর যদি নিঃশ্বাস দিবে ওদি ধুমে দিবে, আর যদি ধুমে দিবে সেদিন নিঃশ্বাস নেয়। এখন এই মলবির উল্টে স্টার্ট নিছে, মলবি ওটি বসি দোয়া শুরু করছে, আল্লাহ বন্ধ কর, আল্লাহ বন্ধ কর, আল্লাহ বন্ধ কর। ওটি দোয়া মানে ওটি ব্যাগ স্টার্ট নিছে, পানি তোলা বাদ দিয়ে আরো হাওয়া ওটি ঢুকতে নেছে, যেদিক দিয়ে ধুমে বেরিয়ে ওটি নিঃশ্বাস নিতেছে। আর ব্যাগ স্টার্ট নিলে জানেন ওই মেশিনের চতুর্পাশে এমন কালা ধুমে বেড়ায়, কিচ্ছু দেখা যায় না, ওখানে অন্ধকার করে ফেলায়। আমাদের বাংলাদেশ ব্যাগ স্টার্ট নিছে, কিসের কি? মানুষের দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে আনি মানুষের জীবন বাঁচাইবে, তার বাদ দিয়ে প্রত্যেক দিন খালি বাড়ে, ব্যাগ স্টার্ট নিছে। আর আমরা মলবিরা দোয়া করে ধরছি, আল্লাহ এটা থামাও, আল্লাহ এটা থামাও, ব্যাগ স্টার্ট থামাও, আল্লাহ ওটি দোয়া সয়, দোয়া কবুল হয় ওটি। আইন করে মেকার দৌড়ি এসছে, কুর্তি থেকে এদি চলতে আছে 20 মিনিট, উল্টে ভাই ঘুরতে আছে, মেকার দৌড়ি এসিয়ে ওই পাশে দাঁড়ায়া একটা লাঠি নিয়ে ওর লিভারটা ওই আরপিএম এর যে ইয়েটা ওটা ঠেলি ঠেলি ডাঙে ডাঙে ওটি ওই ফের সরে দিছে, তখন সেখানে মেশিন বন্ধ হইল। আর এতক্ষণ দোয়া করিল তাও বন্ধ হইল না, 20 মিনিট দোয়া করছে, বুঝছেন না? হা হা, বাংলাদেশ হওয়ার পর থেকে কম মলবি দোয়া করতেছি। হ্যাঁ, এখানে দোয়াটা জায়গা মতো হওয়া লাগবে, জায়গা মতো গিয়ে দোয়া করতে হবে। সেই জায়গা কোনটা? বলো বলো। আহা, সেটি কোনাক কেলে যাই। এক মলবি এক লোক ঘুষের কাছে গেছে, উনি মাসে 50,000 টাকা কামাই করে, ঘুষের ঠেলাতে হুশ নাই, ওর কাছে গেছে 50,000 টাকা দিচ্ছে। ও মলবি এসে আরো কয়েকজন মলবি বসিয়ে উইয়ের নামে ছুরি গিয়া সিন পড়ি দোয়া করতেছে, আল্লাহ ইয়ের ধন সম্পদ আরো বাড়ে দেশ, আল্লাহ। হ্যাঁ, ঘুষের টাকা নিয়ে আসি উইয়ের ধন সম্পদ বারবার দোয়া করলো, আল্লাহ যদি বাড়ায় আর এই মলবি যদি না খেয়া থাকে, তখন মলবি আল্লাহ আমার কথা শোনে না। তোর কথা শোনে কেমন করে? তুই না করলু উইয়ের বারবার, আল্লাহ কি পাগলা হয়েছে নাকি? যেটা করলো আল্লাহ সেটাই শুনছে, উইয়ারে বাড়ে দিছে। অবৈধ পথের পথিক যারা অবৈধভাবে দেশ চালাইছে, কিছু মলবি বুঝছেন না, হেফাজতে ইসলামকে মারি ফেলার পরে বাকি মলবি গুলো কিছু পয়সা দিছে, কিছু মলবি ওগুলো নেয় নাই, তারা ওই আন্দোলনে আছে। আর কিছু মলবি ওই পয়সা খায়া চিন্তা করছে যেগুলো যাই কোন ঠেকা পড়িয়া ওরা বসছে বসছে। এই মলবিরে কোনোদিন এক হয়ে বাতিলের বিরুদ্ধে সংসদে সব মলবি যাবে, জীবনেও যাবার নাই, বুঝছেন না? মলবিরে কেন হয় না তাক বোঝেন নি? আরে দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নিয়ে ট্রেনিং দিয়ে দিলেন। আল্লাহ পাক বলছেন, আমি মুসাকে কিতাব দিয়েছি এবং কিতাব দিয়েছিলাম এবং বলিয়েছিলাম বনি ইসরাইলদের জন্য এটা হলো পথ নির্দেশ। এই কিতাব মুসা আলাইহিস সালামের কোন কিতাব ছিল? জোর বলুন। হ্যাঁ, তাওরাত কিতাব। আল্লাহ বলছেন তাদের জন্য এটা পথ নির্দেশক। তাহলে প্রত্যেক নবী রসুল হলো কিতাবধারী, প্রত্যেক নবী রসুল হলো রাজনীতিবিদ। ভাইরা আমার, এই জন্য নবী রসুলের সংখ্যা হলো 1,24,000। সম্মানিত ভাইগণ, এর মধ্যে
আমরা আরো ঢুকাই দিছি মতান্তরে 2,24,000। এটা ইসলাম বিদ্বেষীরা, কাফের বেঈমানেরা যোগ দিছে, যাতে করে মুহাম্মদের উম্মতেরা একটা কথা হলেও মুহাম্মদকে সন্দেহ করে যে রসুল এটা ঠিক মতো বলতে পারে নাই। জিজ্ঞেস করা যে কত সংখ্যা, বলে হয় এটা না হয় ওইটা। রসুলের কত বড় সন্দেহজনক কথা ঢুকিয়ে দিছে। সম্মানিত ভাইগণ, আল্লাহ পাক বলছেন এই মুসাকে যে কিতাব দিয়েছে এটা বনী ইসরাইলের পথ নির্দেশক। আমি আদেশ করেছিলাম তোমরা আমাকে ব্যতীত অপর কাউকে কর্মবিধায়ক রূপে গ্রহণ করিও না। এবার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন রাসূলকে, রাষ্ট্রের 1 নম্বর নীতি হলো, স্বরাষ্ট্র নীতির 1 নম্বর নীতি হলো ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ ছাড়া কাউকে আইনদাতা রূপে গ্রহণ করা যাবে না। আল্লাহর আইন ছাড়া আর কারো আইন দিয়ে দেশ চালা যাবে না, চালাইতে হবে একমাত্র আল্লাহর আইন দিয়া। কোন ইলাহার আইন, কোন আইনদাতার আইন দিয়ে দেশ চালা যাবে না, চালাই যাবে কার আইন দিয়ে? এখন এইটা শোনার পরেও জীবনে যাই কোরআন পড়ে না, তাই কি জানবে না? হায় রে দুনিয়া। সম্মানিত ভাইগণ, তাহলে কোরআন বলে রাজনীতির কিতাব নয়। আপনি না মানতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন হুদায়বিয়ার সন্ধিতে, কেউ যদি আপনাকে না মানে, আমি আল্লাহ বলতেছি আপনি আমার রসুল, রসুলদের মধ্যে একজন। বিজ্ঞানময় কোরআনের কসম করে বলছি, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। সম্মানিত ভাইগণ, এই জন্য কেউ যদি কোরআনকে রাজনীতির কিতাব না মনে করে, সমস্যা কি? আপনি মনে করবেন এটাই আপনার জান্নাতের জন্য, এটাই সার্টিফিকেট, এটাই আপনার জন্য জান্নাতে যাওয়ার একমাত্র মুক্তির উপায়। কোরআনকে রাজনীতির কিতাব হিসেবে মানতে হবে। মানলেন কিন্তু চরিত্রে নাই, হবে নাকি? চরিত্রেও থাকতে হবে। সম্মানিত ভাইগণ, এই যে চরিত্র তৈরি করতে হবে। আল্লাহর নবী 13 বছর পর্যন্ত মানুষকে সেই চরিত্র তৈরি করলেন। এবার মদিনায় গিয়া সেই চরিত্র তৈরি করা লোকদের নিয়ে বাতিলের মোকাবিলায় ইসলামী রাষ্ট্র গঠন করার ব্যাপারে মদিনায় গিয়া বাতিলের মোকাবিলায় 313 জন নিয়ে বদরের ময়দানে লড়াই করলেন। ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য, ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য তাগুতি আইন দ্বারা পরিচালিত দেশকে যারা ভালোবাসে, তাগুতি আইন দিয়ে যাদের দেশ চালাইতে চায়, তাদের প্রতিহত করার জন্য বদরের প্রান্তরে 313 জন। সম্মানিত ভাইগণ, কয়জন? 313 জন। রসুলের সৈন্য সংখ্যা 313 জন। 313 জন দিয়ে দীর্ঘদিনের নির্যাতনের শিকার হয়েছিলেন যে আবু জেহেলের সৈন্য শাসক আবু জেহেল, তাকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। বুঝছেন না? বদর প্রান্তর 313 জন। সংখ্যাগরিষ্ঠতায় ইসলাম কায়েম হয় নাই। ইসলাম কায়েম হয়েছে চরিত্রবান লোক ময়দানে থাকিয়ে আল্লাহর সাহায্য চাইলেই আল্লাহ তার দ্বীন কায়েম করে দেন। ওরা ছিল 1000, রাসূলের সংখ্যা ছিল 313 জন, সৈন্য সংখ্যা 313 জন। সেই জন্য খেয়াল রাখতে হবে। সম্মানিত ভাইগণ, ইসলামকে আগে জানতে হবে, বুঝতে হবে। আল্লাহর আইন ছাড়া আর কার আইন দিয়ে দেশ চালা যাবে না। ডাইরেক্ট সূরা বনী ইসরাইল। যারা মনে করেন যে কোরআন রাজনীতির কিতাব নয়, তারা এই আয়াতটা পড়ি দেখেন, পরিবেরে তো জানেন না, বুঝবে কি? পরিবেরে জানেন না। আইনের নেতাজি খুব জ্ঞান বলে রাখেন,
হুইয়াকে বানাইছে নেতা। কোন লোক বলে হাল বাইতে এত বড় একটা জিনিস খরচ করি ফালের সাথে উঠছে, ওটা নিয়ে দেখে ওরে বাবা এটা কি রে, হাল ছাড়ি দিয়ে বাড়ি চলে গেছে হাল ধরিয়া, ওই ভাল করে ধুয়ে টেবিলের উপরে থুয়ে গ্রামবাসী সবাই দেখতেছে এটা কি, এটা কি। ওরে গ্রামের বহু লোক আছে, কেউ খবর পায় না। ওই যে ওই ইউনিয়নের মধ্যে একটা লোক আছে খুব অভিজ্ঞ, ওকে গরুর গাড়ি করে নিয়ে আসছে, ওটা বুঝিয়ে দিবে, দেখিয়ে দিবে ওটা কি হয়। আসিয়ে দেখিয়ে এক সিলিম তামাক খাইছে, খায়া হাসিছে, বুঝছেন না, না কান্দিছে। আরেক সিলিম তামাক খায়া হাসিছে, আরেকবার তামাক খায়া কইছে, হুকে খায়া কইছে আমি যাই আপনারা থাকেন। হ্যাঁ, এত কষ্ট করে নিয়ে এসে এটা বুঝিয়ে দেওয়ার জন্য তোমরা বলে খুব অভিজ্ঞ। তা আপনি আসিয়ে তামাক খেলেন, খায়া হাসলেন, কয়েছে তারপরে কানলেন, তারপরে যান। মানে প্রথমে তামাক খেয়ে ওটা দেখছে, পরের বার তামাক খেয়া হাসিছে, তারপরে তামাক খেয়ে কান্দিছে, এই যে যায়। তার লোকগুলো জিজ্ঞেস করছে কি ঘটনা, আপনি এরকম আনলাম তো খবর না, তামাকও লস হয়। তারপরে যে প্রথম তামাক খেয়ে আপনি হাসলেন, কয় যে এটা আমি প্রথমে তামাক খেয়ে দেখছি যেটা কি, দ্বিতীয়বার তামাক খেয়ে হাসিছি এই জন্যে যে এটা কি এটা আমিও জানি না। তারপরে কান্দিছেন কেন, তিনবার তামাক খেয়ে তৃতীয়বার এই জন্য কান্দিছি যে আমার মতো বুদ্ধিমান লোক না থাকলে তোমাদের যে কি হবে। দুনিয়া এমন নেতা বানাইছে, কোরআনে বোঝে না, কোরআনে বোঝে না, তাই বলে নেতাজি হয়ে গেছে। হ্যাঁ সম্মানিত ভাই ভালো করে বোঝেন, এই পৃথিবীতে মানব রচিত আদর্শ যতগুলো সবগুলো কিন্তু একই রসুনের গোঠা, আর ইসলাম একাই এক। ইসলাম কারোর সাথে আতাত করে না। বলতে পারেন যে এই যে করছে এগুলা পরিস্থিতির মোকাবিলায় কিছু করতে হয়, বুঝছেন না, তাই বলে ইসলামের আদর্শ বাদ দিয়ে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সনদ লিখতে গিয়ে মদিনা রক্ষার ব্যাপারে মদিনায় যত গোত্র ছিল ইহুদি মুশরিক এদেরকেও বলছে যে মদিনা রক্ষার ব্যাপারে আমরা একমত হব, কিন্তু এই চুক্তিতে তারা ভঙ্গ করেছে। তাইলে আল্লাহর আইন দিয়ে দেশ চালাইতে হবে, এটা কার কথা? কোথায় বলছে? হ্যাঁ, সূরা বনী ইসরাঈল। আল্লাহ রাসূলকে কোথায় নিয়েছেন তখন? আরশে আজিমে। সম্মানিত ভাইগণ, বোরাকের গতি পাওয়ার ছিল কত? তাফসীরে আসছে 19 লেখিয়ে তার ডাইন পাশে আরো 20 শূন্য দিলে যা হয়, সেকেন্ডে বোরাকের গতি পাওয়ার ছিল এত, 1 সেকেন্ড। আল্লাহ রসুলকে সেখানে নিয়ে গেছেন। সম্মানিত ভাইরা, সূর্য পৃথিবীর চেয়েও কত গুণ বড়, কত গুণ না 13 লক্ষ গুণ বড়। এই সূর্যকে আলো ভেদ করিয়ে পৌঁছা, এটা কম স্পিড, না হলে আলোটা ওই আগুনকে ভেদ করতে পারে? তার সান্নিধ্যে নিয়ে আল্লাহ পাক বলছেন কারো আইন দিয়ে দেশ চলবে না। চলবে কার আইন দিয়ে? আল্লাহর আইন দিয়ে। এই ব্যাপারে মুসলমান একমত, বেশিরভাগ মুসলমান একমত। হ্যাঁ, সেই জন্য যারা একমত নয় তাদের জানাজায় গিয়ে দোয়া করা যাবে না। আল্লাহ সূরা তাওবার মধ্যে বলছেন, হে রাসূল, এই ব্যাপারে যারা একমত নয় যতই নামাজ কালাম পড়ুক, ওরা মরে গেলে ওদের কবরের কাছে আপনি দাঁড়াবেন না, দোয়া করবেন না। সূরা তাওবা। সম্মানিত ভাইগণ, এই জন্য ভালো করে বুঝে নেন, কোরআনের ব্যাপারে যদি কেউ একমত না হয়, ময়দানে মুসিবতের দিন যতই নামাজ কালাম পড়ুক, আল্লাহর কাছে মুক্তির কোনো সম্ভাবনা নাই। কারণ আরেক জনারটা আপনি মনে করলেন। এই জন্য 1
নাম্বার হলো আল্লাহ ছাড়া আইন দিয়ে দেশ চালা যাবে না। এটা যদি মানতে চান, এটা যদি করতে চান, তাহলে আপনাকে বিচার বিভাগ চালাইতে হবে কার আইনে? তাহলে বিচারকে কোরআন জানতে হবে না, হাদিস জানতে হবে না, ফিকহ জানতে হবে না? এখন কত জজ দেখবেন কোরআনে পরিবেশ জানে না, কোরআন পরিবেশ জানে না, কয়েক কোনা সুরে মুখস্থ করিয়ে জজ সাহেব নামাজ পড়ে। তাই বলে সব জজ জানে না তা বলবো না। কোরআনী আইন দ্বারা বিচার করতে গেলে কোরআনের চুন ছিঁড়ে ব্যাখ্যা, ফৌজদারি দণ্ডবিধি, এগুলো চুন ছিঁড়ে ব্যাখ্যাটাকে জানতে হবে। যদি ওই আইন অনুযায়ী বিচার না হয়, আসামি যদি কোরআন ভালো করে জানে, বিচারক যদি ভুল রায় দেয়, আসামি কোরআনের আয়াত পড়িয়ে বিচারকের কাছে তাকে ভুল ধরাই দিতে পারবে যে আপনি এই যে আমার বিচার করলেন এই আয়াত অনুযায়ী হয় নাই, হবে এই দিয়ে। এর নাম ইসলাম। আজকে সেই ইসলাম আছে? আজকে মৌলবীর ইসলাম নিয়ে গেছে, এক এক মৌলবী এক এক রকম। কোন মৌলবীর কাছে যাবেন, ওই মৌলবী ফির কয়ে গেছে মাথা হালে চোখ মুঞ্জিয়ে অন্তর খেয়াল করবো যে আল্লাহ আল্লাহ হচ্ছে কি না। কি বদের হাড্ডি, চোখ মুঞ্জিয়ে কাল্লা হালে। আলেম মুরফির কইছে যে ডাইনপাট থেকে লাইলাহা শুরু করবো, ইল্লাল্লাহর এই কলবত দিয়ে ধাক্কা দিব, লাইলাহা। কি 12টা বাজে দিছে ইসলামের। এগুলো কি আল্লাহ কইছে? এগুলো ওহী দিয়ে আসছে নাকি? এখন এগুলো কবাজ দেয়া তো মুনাফিক, যেগুলো মূর্খ। একটা গান বানাইছে সেদিন আমার ড্রাইভার, আমিও দেখছি, আমি এটা বেশি দেখি না, ড্রাইভার বাইক করে দেখায়, হুজুর দেখেন, তারপরে আমাকে হেদায়েতি বয়ান দিচ্ছে। কি রে দেখো, ওটা গানটা শুরু করছে মানে পীরের সামনে লাফ দিয়ে উল্টে বসে ঝাঁপ দিয়ে যা করতেছে। আর এই গানটা বানাইছি এত লাফাইস কেন রে তোর, এত লাফাইস কেন? লাফাইয়া যদি জান্নাত পাওয়া যাইতো আগে পাইতো জ্ঞান। আমাকে ওটা দেখাই, তার মানে হুজুর আপনারা যেগুলো করতেছেন ওগুলো ইসলাম নয়, ড্রাইভার আমাকে দেখাইছে, তার মানে ড্রাইভার আমাকে সবক দিলে। কি বদরে আইরে দুনিয়া। আর কেন জেকের করবে সমাজের ঠ্যাঙের বাম ঠ্যাঙের ভিতরে ডাইন ঠ্যাংটা এটি ঢুকি দিয়ে এইভাবে সিটি ধরতে হয়। তারপরে শয়তান বলে বাম ঠ্যাঙের বুড়ি আঙ্গুল দিয়ে, না ডাইন ঠ্যাঙের বুড়ি আঙ্গুল দিয়ে, ওদি বলে ওই রক দিয়ে, কলবত যা বলে ওয়াসওয়াসা দেয়। সেই জন্য উনি ফির ওই বুদ্ধি করছে, ডাইন ঠ্যাঙে এটি ঢুকি দিয়ে, জামুড়ি বাড়ি বসবে এই জায়গা ঢুকি দিয়ে এইভাবে টাচ করবে। শয়তান যদিও ঢোকে বুড়ি আঙ্গুল দিয়ে, ওই হাঁটুয়ের কাছে যেন আটক খায়। কি সুন্দর তরিকে, রসুলও জানে না দিয়ে তখন সেটা জেকের করতে হবে, তা নাহলে বলবৎ শয়তান যে আগতে স্থান নেবে। আমার প্রশ্ন, পীরের কথায় তুই যে ডাইন ঠ্যাঙের ভিতরে বাম ঠ্যাঙের ভিতরে ডাইন ঠ্যাং ঢুকিয়ে দিলু, ওটি কোনো ফুটে নেই, কিছু নেই। শয়তান যদি বুড়ি আঙ্গুল দিয়ে ঢোকে, আর যদি তাও ওটি আটক করি, ভালো কথা। তা তুই পাশার ফুটে কি বন্ধ করবো? কয়টা ফুটে আছে? কান, নাক, মুখ, পেশাবের রাস্তা, পায়খানার রাস্তা, এগুলো ফুটে বাসের মুড়িয়ে ঢিকলে দিব। কি বদের বদ ইসলাম, কি 12টা বাজে ফেলেছে দুনিয়া। ইসলাম আপনাকে মানতে বলছে রাস্তায়, ইসলাম মানতে বলছে জমির আজত, ইসলাম মানতে বলছে পাল্লার দাড়ি। অন্ধ লোক আসছে, কোন ব্যবসায়ী বেগুন বিক্রি করতেছে, একটা বেগুন একটা স্পট আছে, চোখওয়ালা লোক দেখলে নিবে না, ছোট্ট একটা স্পট আছে। অন্ধ লোক দেখি তুই চালে দিলু, ওজন করে দিলু, নিয়ে গেল। কিয়ামতের দিনে অন্ধকে হাজির করায়া, ও যে অন্ধ মানুষকে এই যে পচা একটু স্পট বেগুনতে দিয়েছে, চোখওয়ালা লোককে দিতে পারতে না, এই কাজটা করার কারণে তোমাকে আল্লাহর আদালতে সেদিন জবাব দিতে হবে, তোমার আমলনামা নিতে হবে জাহান্নামের দপ্তর থেকে।
সূরা মুতাফফিফিন ওয়াইলুল লিল মুতাফফিফিন, এই সূরা পড়ি দেখেন ওই বদমাশ ব্যবসায়ী ওই যে স্পট বেগুনটা ছিল ওটা অন্ধ লোককে দিছে, বা কায়দা করি ওই মানুষের ফাঁকি দিবে যে বেগুনটা উল্টে পাশে দিছে, মানে ওই অংশগুলো নিচ পাশে দিয়ে দিছে। কিয়ামতের ময়দানে এই ব্যবসায়ীকে তার কর্মের বই নিতে হবে জাহান্নামের অফিস থেকে, তাও ডান হাত দিয়ে নয়, বাম হাত দিয়ে নিতে হবে। আর বাম হাত দিয়ে নিয়ে ও যে জাহান্নাম সেটা ভালো করে বুঝছে, এখানে আর কাকু না দেখায় মানুষ রোজগান কি রে ওই আর কথা না। আর যে জান্নাতের সার্টিফিকেট পাবে সে দৌড়ে দৌড়ে মানুষকে দেখাইবে, এই দেখো রে পাইছি রে মুক্তির বই পাইছি রে, আল্লাহ আমার মুক্তি দিছে রে, দেখো রে একের দৌড় হাসরের ময়দানে। তাহলে ইসলাম মানতে হয় কর্মে, আর সেটা বাদ দিয়ে ইসলাম মানতেছি হাডুয়ের ভিতরে হাডুয়ের ঠুকি দিয়ে। এগুলো শিখবার জন্য তুই মানুষের বাড়ি যাস, 400 মাইল দূরে মৌলবীর বাড়ি যাস, আর তোর ঘরের কাছে মসজিদের তাকে কোরআন পড়িয়েছে সেটা তুই খুঁজেও দেখলু না। হ্যাঁ সম্মানিত ভাইও, কোরআনের সাথে যার সম্পর্ক আছে, জুলুমের শিকার হয়েও কোরআনের পিছু যারা ছাড়ে নাই, এই যুগে মৃত্যুর সাথে কবরে গিয়ে কোরআন দেখা করবে। দুনিয়ায় কষ্ট হলেও আমাকে তুমি বন্ধু রূপে রাখছো, আজ তোমার কোনো সমস্যা নাই, তুমি ঘুমাও, আমি তোমার পাহারা দিচ্ছি কিয়ামত পর্যন্ত। সম্মানিত ভাইয়া, আজকে বড় ময়দানে ওয়াজ আছে, বক্তা আছে বলে ভালো ভালো বক্তা আছে, আপনার আসবেন টাইম। কি বক্তা? প্রধান অতিথি আছে, প্রধান বক্তা কে? ফখরুল ইসলাম হাদি। আপনারা আসবেন বড় ময়দানে, ওয়া করে দেওয়া আলহামদুলিল্লাহ।